ফেনীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে অধিকাংশ সেন্টারেই কোনো পরীক্ষা ছাড়া দেওয়া হয় রিপোর্ট, এমনকি ডেন্টাল ক্লিনিকেও যন্ত্রপাতি ছাড়াই চলে প্যাথোলজি পরীক্ষা। জেলার সিভিল সার্জন বলছেন তারা নজরদারি করেন, তবে নিবিড় পর্যবেক্ষণের জন্য আরো ক্ষমতা দরকার স্বাস্থ্য বিভাগের। আমাদের ভিডিও জার্নালিস্ট এই মিরু সেন রাসেল রক্ত দিয়ে এইচআইভি সহ 5টি রিপোর্ট সংগ্রহ করেছেন এই ডেন্টাল কেয়ার থেকে। এই রিপোর্টটি কোনো পরীক্ষা ছাড়াই আধ ঘন্টার মধ্যে দেওয়া হয়েছে শহরের প্রাইভেট কসমোপলিটন হাসপাতাল থেকে। সেখানে গেলে শুরু হয় নাটকীয়তা। আপনাদের কসমোপলিটনের আপনি ডাক্তার, এখন আপনার এই টেকনিশিয়ান ওটা করেছেন, উনি এইভাবে রিপোর্টটা দিয়েছেন, ওটা স্বীকার করেছেন উনি, এটা কিভাবে সম্ভব? এটা তার স্বাক্ষর তো না, তার স্বাক্ষর, তুমি তার স্বাক্ষর কিভাবে দিলেন? এখন স্যার উনার কথার উপর বিশ্বাস করি না, ওনার কথাতে তুমি করতে পারো। কিভাবে কাজ করতে টেকনিশিয়ানের? না, নন ডিপ্লোমা টেকনিশিয়ান ফেনীতে কাজ করে, তো এই হিসাবে আমরা আছি আর কি। ফেনীর এমন অনেক ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষাগারে ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। নিয়ম থাকলেও এসব সেন্টারে নেই কোনো সার্বক্ষণিক প্যাথোলজির চিকিৎসক। টেকনিশিয়ানদের অধিকাংশই আবার অদক্ষ। ওটা যদি আরেকটা ল্যাবে ট্রাই করাই, ওরা তো বলো যে এটা ভালো হয় নাই, আমাদেরটা ভালো হয়েছে। ভালো হলে মনে করেন ঝুটটা সঠিক। প্যাথোলজি চিকিৎসক মনে করেন অদক্ষতার রিপোর্টেই ভুল চিকিৎসা মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। আনট্রেন্ড পার্সোনাল দ্বারা যদি কোনো রোগ নির্ণয় করা হয়, তিনি যথাযথভাবে রোগটা নির্ণয় করতে পারবেন না, ফলশ্রুতিতে চিকিৎসক ভুল চিকিৎসা দেবেন। ফেনীর সিভিল সার্জন বলছেন এইসব অনিয়ম রোধে তাদের আরো ক্ষমতার দরকার। এই অনিয়ম রোধ করতে হলে সরকারি প্রতিষ্ঠানেও আমরা যেভাবে নজরদারি করি রুটিন মাফিক, ঠিক বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও রুটিন মাফিক নজরদারি করার জন্য আমাদেরকে আরো বেশি ক্ষমতা দিতে হবে। শুধু ফেনী শহরেই 100-এরও বেশি ডায়াগনস্টিক সেন্টার থাকলেও গোটা জেলায় সরকার অনুমোদিত এই সংখ্যা মাত্র 57টি। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।